নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতায় মাছ পাতুরি। কলা পাতায় মাছ পাতুরি তো আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি, তবে লাউ পাতা বা কুমড়ো পাতায়ও কিন্তু মাছ পাতুরি খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ পাতার মাছ পাতুরি। কলা পাতায় মাছ পাতুরি তো আমরা মাঝে মধ্যেই করে থাকি, তবে লাউ পাতার মাছ পাতুরি কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। আর এই সঙ্গে এই লাউ পাতাটাও খেতে দারুণ লাগে। কলা পাতা যেমন ফেলে দিতে হয়, তবে লাউ পাতাটা তো ফেলে দেওয়ার কোনো ব্যাপার থাকে না, লাউ পাতাটা খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মাছ পাতুরির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব, আর তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিয়েছি 15 থেকে 20 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু রাফলি কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, 4টে পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবারে এই উপকরণগুলো আমি জল ছাড়া একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। যেহেতু এখানে জিরে দেওয়া নেই বা অন্য কোনো উপকরণ দেওয়া নেই, আর পেঁয়াজ এবং টমেটোর মধ্যে অনেক জল থাকে, তাই জল ছাড়াই এই পেস্টটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট সামুদ্রিক মাছ। এগুলোকে আমরা শাইটিং মাছ বলে থাকি, তবে আসলে এগুলো টুনা মাছের একটা প্রজাতি। তো আপনারা যে কোনো সামুদ্রিক মাছ বা দেশি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার মাছের উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এবার এই হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত মাছের সঙ্গে, যাতে করে লবণ আর হলুদটা সুন্দরভাবে মেখে যায়। মাছের সঙ্গে হলুদটা লাগানো হয়ে গেছে ভালোভাবে। এখন দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাটা, যে মশলাটা আমরা মিক্সিংয়ে বেটে রেখেছি। মশলাটা দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলার অনুযায়ী আরও খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছে আগে লবণ দিয়েছি, তাই সেটা মাথায় রেখে লবণটা দিয়ে দেবেন। আর এই মশলার অনুপাতে সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, তবে হলুদটা আমি দিয়ে দিয়েছিলাম একদম হাফ টিস্পুন। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই মাছ পাতুরি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এটা সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হয়, সাদা তেলে একদমই ভালো লাগে না। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাছের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমার এই চ্যানেলে আমি এরকমই সহজ সহজ রেসিপি আপলোড করে থাকি। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। মাছটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে সর্ষের তেল। এখানে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট পাতাটা যাতে একদম লেগে না যায়, যে লাউ পাতাটা আমরা ব্যবহার করব, তাই একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে সমস্ত জায়গায় ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো। লাউ পাতাটা বেশ ভালোভাবে পাতিয়ে দিতে হবে এই ফ্রাইং প্যানের ওপরে। 6 থেকে 7টা বেশ ফ্রেশ লাউ পাতা ব্যবহার করবেন, এতে করে নিচে মাছের যে ঝোলটা সেটা পড়ে যাবে না বা মাছ পুড়ে যাবে না। এবার ওপরে ভালোভাবে এই মশলা মাখানো মাছগুলোকে সাজিয়ে দিতে হবে একে একে। সমস্ত মাছটা সাজানো হয়ে গেলে এবার যে এক্সট্রা মশলাটা রয়েছে সেই মশলাটাও মাছের উপরে দিয়ে দেবেন, এবং সমস্ত জায়গায় মশলাটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে সমস্ত মাছে মশলাটা লেগে যায়। এবার মাছের ওপরে মশলাটা ছড়ানো হয়ে গেলে ওপর থেকে আরও কয়েকটা লাউ পাতা ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এই একই পদ্ধতিতে কিন্তু আপনারা কুমড়ো পাতা দিয়েও এই মাছের পাতুরিটা করে নিতে পারেন। লাউ পাতাগুলো দিয়ে সব জায়গায় ঢাকা চাপা দেওয়ার পরে দিয়ে দেব ওপর থেকে একটা ঢাকনা চাপা, যাতে করে ভেতর থেকে কোনো রকম স্টিম বেরিয়ে না যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, এতে করে নিচে পুড়ে যাবে, কিন্তু মাছ সিদ্ধ হবে না। আর দেখুন, আমি একবার ঢাকা চাপা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অনেকটা জল বেরিয়েছে। আর এই ফ্রাইং প্যানটা একটু ঘুরিয়ে দিতে হবে। 5 মিনিট 7 মিনিট বাদে বাদে ফ্রাইং প্যানটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, যাতে করে সব জায়গায় সমানভাবে জালটা লাগে। তাই এইভাবে অবশ্যই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। আমি 3 থেকে 4 বার এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি প্রায় 25 থেকে 30 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়ামে। প্রায়
30 মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিয়েছি। এবার উপর থেকে এই লাউ পাতাগুলো তুলে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন লাউ পাতাগুলো কিন্তু একদম কুক হয়ে গেছে। আর এই লাউ পাতাগুলো আলাদা একটা পাত্রে তুলে নেবেন, যাতে করে যখন ওই মাছ সার্ভ করবেন তখন একটা বা দুটো করে লাউ পাতা দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন, এবং এই লাউ পাতাটাও খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে লাউ পাতাগুলো তুলে নিতে হবে। লাউ পাতা তোলা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে বেশ সার্ভ করে দিতে হবে। তো আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।